5 এপ্রিল ছিল রাজার জন্মদিন, আর আমাদের প্রিয় মানুষের স্পেশাল দিনগুলোতে আরও স্পেশাল করে তুলতে কারই না ভালো লাগে বলো। সেই জন্য ঝটপট করে রাত 12টার সময় উঠে কেকটা নিয়ে ওর সামনে চলে গেলাম ওকে সারপ্রাইজ দিতে। আর ওর সারপ্রাইজের রিয়াকশানটা কেমন হয় তোমরাই দেখে নাও। ভগবান, ওটানো থ্যাংক ইউ সো মাচ। তোমার কাটেছে। ওর রিয়াকশানটা দেখে হয়তো বুঝেই গেছো ও কতটা খুশি হয়েছে। আর তবুও ও সেই শুয়ে শুয়ে ল্যাদ খেতে খেতে কেকটা কাটছে, এত ওর ঘুমে চলেছে। কিন্তু তারপরে যখন ও কেকটার টেস্ট পেলো, মিও আমরের কেক যখন টেস্টটা পেলো, তখন ও মানে ঝট করে উঠে বসে বসে কেকটা খাওয়া শুরু করে দিয়েছে। আর কি বলবো, আসলে কি বলো তো, আমাদের প্রিয় মানুষগুলো তো আমাদের প্রত্যেকটা সময় স্পেশাল ফিল করে, এখানে ঘুরতে নিয়ে যায় ওখানে ঘুরতে নিয়ে যায়, রোদের মধ্যে খাটে কাজ করে। তাই ওদের স্পেশাল দিনগুলোতে এরকম যদি ওদের একটু খুশি করা যায়, ওদের মুখে দেখবে একটা আলাদাই হাসি, আর ওই হাসিটা দেখলে নিজেদের মনটাও ভরে যায়। তারপর সকালে উঠে আমার শাশুড়ি মা ঝটপট করে তার ছেলের জন্য অনেক ধরনের জিনিস রান্না করে ফেলেছে। আমি একটু একটু হেল্প করেছি, কিন্তু রান্নাবান্না সব সেই করেছে। সেদিন আমরা নিরামিষ খাই, সেই জন্য ওর জন্য পোলাও, পনির, পায়েস, ডাল, মিষ্টি, 5 রকমের ভাজা, অনেক কিছু ওর জন্য রান্না করেছে। আর তারপর আমার শাশুড়ি মা তার ছেলেকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিল। তো চলো এবার আমিও খেতে বসে যাই। আর রাত্রে তো ওর জন্য আরেকটাও সারপ্রাইজ আছে, ও জানেও না। হ্যাপি বার্থডে বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ রাজা, বলো বলো। পারে না বলতে, ও ভয় পাবেই না। রাত্রে কেক কাটা আমাদের কমপ্লিট। তো আমরা এবার কেক খেতে খেতে মিনি ব্লগটা শেষ করব। তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ওকে একটু উইশ করার, ভগবানের কাছে প্রে করো ওর জন্য খুব ভালো থাকে, সুস্থ থাকি।